আবারও সেই মার্কিন ডিপ স্টেট মার্কিন রাষ্ট্রদূতের খেলার অংশই মনে হচ্ছে। তাদের সাথে মিটিং শেষে এসে গতকাল এক সেমিনারে যুব শক্তির একটি অনুষ্ঠানে এনসিপির নেতারা বক্তব্য রাখছিলেন। তারা বারবার ডিজিএফআই কে দোষারোপ করছিলেন যে ডিজিএফআই গুম করেছে, খুন করেছে, এই করেছে, সেই করেছে। ডিজিএফআই নাকি যে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে তা নিয়ে কোনো কাজ করে না, শুধু দেশেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখে, এইরকম একটি অভিযোগ তুলছে। তারা শুধু এটাই না, তারা ডিজিএফআই কে ভেঙে নতুন করে কিছু একটা করতে চাচ্ছে। আমরা সবাই জানি যে ডিজিএফআই একটি স্বাধীন সংস্থা। তারা শুধুমাত্র রাষ্ট্রের যিনি প্রধান তার কাছেই তারা রিপোর্ট করে থাকে, তা ব্যতীত তারা কোনো কিছু করে না এবং তাদের কোনো কিছুর হিসেব দিতে হয় না। হ্যাঁ, ডিজিএফআই এর অনেক কর্মকর্তা হয়তো তাদের ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছু করে থাকেন। অনেক সময় তারা রাজনীতিক যে দল ক্ষমতায় থাকে তাদের হয়েও কাজ করেন, এটা অস্বীকার করার কিছু নেই। তবে ডিজিএফআই যে দেশের নিরাপত্তায় কাজ করে না, এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। যেই সেনাবাহিনী, যেই ডিজিএফআই তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, তাদের কারণে তারা আন্দোলনে সফল হয়েছে, এখন কি এমন হলো হঠাৎ করে যে তারা তাদের বিপক্ষে বলছে? দুদিন আগেও তো সার্জিস আলম সেই সেনাবাহিনীর একেবারে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। নিশ্চয়ই যেহেতু ওই মার্কিন রাষ্ট্রদূতের সাথে মিটিং শেষে এসেই এগুলো বলছে, সেহেতু বোঝাই যাচ্ছে ওই মার্কিন রাষ্ট্রদূত বা মার্কিন সেই ডিপ স্টেট থেকে কোনো নির্দেশনা এসেছে, যেগুলো ডিজিএফআই এর হাতে গোপন নথি চলে এসেছে, বা ডিজিএফআই এবং সেনাবাহিনী বুঝে ফেলেছে যে তারা বাংলাদেশে এমন কিছু করতে যাচ্ছে যেটা দেশের স্বার্থ বিরোধী, দেশের নিরাপত্তার জন্য হুমকি, দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই তারা বাধা দিচ্ছে। তাই হয়তো সেই কথাগুলো এই এনসিপি নেতাদের মাধ্যমে সেটি বলিয়েছেন দুই চারশো জনগণের সামনে। জনগণও একেবারে হাততালি দিচ্ছেন, বলছেন আহ বাহ, কি হাসনাতের কি বড় কলিজা, এনসিপি নেতাদের কি বড় কলিজা, তারা একেবারে সৎ, তারা এক একজন ফেরেস্তা, তারা এক একজন আল্লাহর ওলি। কিন্তু প্রকৃতপক্ষে এর পিছনের রহস্য, পিছনের দৃশ্যপটটা সম্পূর্ণই ভিন্ন। আমরা সবাই জানি এই শুল্ক নীতি নিয়ে কয়দিন আগেই যে গোপন চুক্তির কথাগুলো সামনে চলে এসেছিল, যেই চুক্তিগুলো প্রকাশ করা যাবে না বলেছিল, সেই চুক্তি কি প্রকাশ পেয়েছে? দেশের স্বার্থে কি গোপন চুক্তি থাকতে পারে? যে সরকারই থাকুক না কেন, কিছু চুক্তি হয়তো থাকতে পারে কিন্তু সেটি প্রকাশ করা যাবে না। গোপনে চুক্তি করে সেই চুক্তিগুলো কি নিয়ে সেটাও বলা যাবে না, এটা তো হতে পারে না। চুক্তি গোপন হতে পারে কিন্তু সেই চুক্তিটা কোন বিষয়ে সেটা অবশ্যই জানার অধিকার দেশের মানুষ রাখে। তাহলে এগুলো যে ডিপ স্টেটের খেলা, গোপন খেলা, সেগুলো বুঝতে যারা একটু সচেতন মানুষ তাদের কোনো কষ্ট হচ্ছে না, তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না। তারা নির্দ্বিধায়, তারা সহজেই এই বিষয়গুলো বুঝে যাচ্ছেন যে আপনারা গণ অভ্যুত্থান করেছেন বলে আপনারা যা বলবেন সেটাই হতে হবে। আপনাদের যে গোপন যে বিষয়গুলো, আপনাদের যেই অনৈতিক কর্মকাণ্ডগুলো, সেটি সামনে আসলে সে খারাপ হয়ে যাচ্ছে, সামনে প্রকাশ করলে সেটি খারাপ হয়ে যাচ্ছে। আপনারা সেই ডিজিএফআই সাথে সাথে সাংবাদিকদেরও এক প্রকার হুমকি দিচ্ছেন, যেহেতু আপনাদের চাঁদাবাজি, আপনাদের নারী কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন নিউজ প্রকাশ করছে। তাই তার মানে আপনারা এটাই বুঝাতে চাচ্ছেন আপনারা দেশে যা বলবেন তা ব্যতিরেকে কেউ কিছু করতে পারবে না, এবং আপনারা কোনো অপরাধ করলে সেগুলো সামনে প্রকাশ করতে পারবে না। কিন্তু এই দেশে এটিও হবে বলে এরকম আশা রাখা সেটি মোটেও কাম্য নয়। হয়তোবা সামনে আপনারা আরও যে কি কর্মকাণ্ড করেছেন সেটিও বেরিয়ে আসবে। দেশের রাষ্ট্রীয় যে বাহিনীটা দেশের নিরাপত্তা নিয়ে কাজ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে, তাদের বিরুদ্ধে এরকম ভাবে উদ্ধতপূর্ণ বক্তব্য দেওয়া, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, এতে আপনাদের নীতি নৈতিকতার প্রশ্ন থেকেই যায়। এতে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।